नमस्कार बंधुरा आज के आमी तैरी करब चिकेनेर एक रेसिपि चिकेन झाल भेजी। एखाने आमी 1.5 केजी चिकेन निয়েছি परिष्कार करे धुए तारपर आमी नुन और ভিনেগার दिए माखिए रेखेছিলাম प्राय 1 घंटा मतो। एखाने आछे 1.5 खाना मतो पेঁয়াজ कुचि करे काटा, 3 रकमेर बेल पेपर ग्रीन येलो और रेड और एगुलो सब किউব किউব करे काटा आछे और आछे पेঁয়াজ 1.5 खाना पेঁয়াজ एटाও একটু বড় টুকরো করে কিউব করে কাটা আছে। কিছু মশলা লাগবে, তার মধ্যে আমি মশলা আগে বলে দিই। এখানে আদা রসুনের পেস্ট আছে 4 টেবিল চামচ মতো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, জিরে পাউডার, ধনে পাউডার, গোলমরিচের গুঁড়ো और गरम मसला और निয়েছি सादा तेल और আছে দুটো টমেটো বড় সাইজের আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। এখন আমি গ্যাস অন করলাম, একটা কড়াই বসালাম, এবার এই যে ক্যাপসিকামগুলো আছে সব রকম এগুলো আর পেঁয়াজ আমি হালকা করে সটে করব। সামান্য একটু তেল দিলাম, 1 টেবিল চামচ মতো। এখন আমি সবগুলো জিনিস কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে রেখেছি। এবার রেড বেল পেপার দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, তাতে আমার এই কালারগুলো নষ্ট হয়ে যেতে পারে। অল্প একটু নুন দিয়েছি, এই জিনিসটা আমি মোটামুটি একটু নরম হয়ে গেছে দেখা যাচ্ছে। সবকটা জিনিস বেশি ভাজবো না, তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমি এখন এটা বন্ধ করে সাইডে রেখে দেব। এই পর্যন্ত ভাজতে হবে। যে দেখা যাচ্ছে যে পেঁয়াজের কালারটা একটু স্বচ্ছ হয়ে গেছে, এই অবস্থায় আমি বন্ধ করে দিয়ে সাইডে রেখে দিলাম। এখন আমি চিকেনটা রান্না করব, সেই জন্য আবার গ্যাসটা অন করে নিলাম আর একটা কড়াই নিলাম। একটু বেশি চিকেন আছে বলে একটু বড় কড়াই নিলাম। এই রান্নাটা সরষের তেলেও করা যায়। আমি এখানে তেল দিচ্ছি মোটামুটি এই চামচে দিচ্ছি, কিন্তু মোটামুটি টেবিল চামচ অনুযায়ী 4 টেবিল চামচ হবে এটা।
তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচিগুলো প্রথমে দেব। প্রথমে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা এরকম মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। সবটাই লাগবে চিকেন অনুযায়ী, 4 টেবিল চামচ মতো আছে, দিয়ে দিলাম। এটা 2 থেকে 3 মিনিট মতো রান্না হবে। এইটুকু আদা রসুনটা যাতে গন্ধটা একটু চলে যায়। 3 মিনিট মতো রান্না করার পরে আমি এখন যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ভিনিগার আর নুন দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। এটা আপনি বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি উইথ বোনই ব্যবহার করেছি। চিকেনটা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি রান্না করব। তারপর আমি একে একে সব শুকনো মশলাগুলো দেব। একটু চেঞ্জ করে করে চিকেন রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আমরা মোটামুটি রান্না তো সব একই মশলা লাগে, কিন্তু হয়তো 1-2টো উপকরণ একটু এদিক ওদিক করে রান্নার টেস্টটাও কিন্তু বদলে যায়। মোটামুটি আমি একটু হাই ফ্লেমে রেখেছিলাম, এখন আমি ফ্লেমটা একটু কম করলাম। এখন আমি অন্যান্য মশলাগুলো প্রথমে নুন দেব। নুন আমার ম্যারিনেট করার সময় ছিল বলে অল্প দিচ্ছি। এবার হলুদ দেব। চিকেন অনুযায়ী আমি হলুদটা দিলাম। মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। এখন আমি দিচ্ছি ধনে পাউডার 2 চা চামচ মতো, জিরে পাউডার 2 চা চামচ মতো, শুকনো লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হয়, সেই জন্য আমি একটু বেশি দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খান সেই আন্দাজে দেবেন, কারণ এর মধ্যে আবার গোলমরিচের গুঁড়ো পড়বে। এখন আমি সব কিছু মিশিয়ে নেব ভালো করে। আমি যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে,
সেই টমেটোটা দিয়ে দিচ্ছি পুরোটা। দুটো মিডিয়াম সাইজের টমেটো আছে। আপনারা যদি দরকার পড়ে আপনারা কেচাপও ব্যবহার করতে পারেন, আবার টমেটো পিউরে দোকানে কিনতে পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। আঁচটাকে একটু বাড়িয়ে আমি কিছুক্ষণ এটা রান্না করব। এখন আমি একটু ঢাকা লাগিয়ে দিচ্ছি যাতে টমেটো পিউরিটার সঙ্গে চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়া মানে সময় লাগবে একটু। ঢাকনা লাগিয়ে রাখলাম, 3-4 মিনিট পরে খুলবো আবার ঢাকাটা। টমেটো যে পিউরিটা দেওয়ার পর একটু মানে একটু দেখা যাচ্ছে একটু ঝোল ঝোল মতো হয়েছে। এটা একটু শুকনো শুকনো হওয়া পর্যন্ত আর চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করছি। মাঝে একটু ঢাকা দিয়েছিলাম, মোটামুটি 5 মিনিট মতো রান্না করেছি। আরও একটু রান্না করতে হবে 2-3 মিনিট মতো, আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এখন গ্রেভিটা একটু ঠিক হয়ে এসেছে। এই সময়তে আমি গোলমরিচ গুঁড়ো দেব। একটু ঝাল হবে বলে একটু আমি মোটামুটি 2 টেবিল চামচ মতোই দিচ্ছি, একটু বেশি করে। ঝাল হবে, এটা ঝাল খেতে ভালো লাগবে, আর এটা রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগবে খেতে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা যারা আমার সঙ্গে প্রথম থেকে আছেন, আমার ভিডিও দেখছেন, আমাকে কমেন্ট করছেন, এত ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না। আমি সত্যি খুবই আপ্লুত আপনাদের ব্যবহারে, আপনাদের কমেন্ট করে আমি ভীষণ খুশি হই। আর যারা নতুন আজকে এসেছেন চ্যানেলটিতে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনাদের আত্মীয় স্বজন প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলটি। এই অবস্থায় আমি এখন যে বেল পেপারগুলো সামান্য একটু ভেজে রেখেছিলাম, যে বেল পেপারগুলো, সেগুলো সব দিয়ে দেব। পেঁয়াজ আর যে বেল পেপারগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন। এটা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট রান্না করব। মোটামুটি হয়ে এসেছে রান্নাটা, বেশি সময় আর লাগবে না। বেল পেপারগুলো দিয়ে আমি 2-3 মিনিট মতো রান্না করেছি। রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। আমি এখন ওপর থেকে একটু গরম মশলা দেব। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর অল্প একটু ধনেপাতা কুচি দিচ্ছি। আমি এখন গ্যাসটা অফ করে দেব। রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আর আমাকে যেমন সাপোর্ট করবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার আসবো অন্য আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। এরপর আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। নমস্কার।